আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি পরম করুণাময় ও মহান দয়ালু, যিনি বিচার দিনের মালিক। আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি। তুমি আমাদের সরল ও সহজ পথ দেখাও। ওই লোকদের পথ যাদের তুমি অনুগ্রহ করেছ, তাদের পথ নয় যারা অভিশপ্ত ও প্রতারা হয়েছে। আলহামদুলিল্লাহ, এই যে প্রথম রোজার মধ্যে শুরু করে দিলাম কোরআন শরীফ পড়া। আলহামদুলিল্লাহ, চেষ্টা করব এই 30টা রোজার মধ্যে 30টি পড়া পরে একটা খতম দেওয়ার জন্য। এই যে মা মেয়ে সকালবেলা উঠে কিন্তু কোরআন শরীফ পড়ে নিলাম। এই যে পরে তারপরে কিচেনে চলে আসলাম। এই যে আমি কালকে গরু মাংস রান্না করেছি, অনেকটা গরু মাংস রয়ে গেছে। আজকে আমার বেশি কিছু রান্না করতে হবে না, কিন্তু ইফতার আইটেম বানাবো, কেননা প্রথম রোজা প্রথম ইফতারি করাটার স্বাদ আলাদা। এই জন্য কিন্তু আমি অনেক কিছুই আজকে রেডি করব। এই যে আমি বুটবেলা ভাত খেয়ে কিন্তু ছোলা বুট ভিজিয়ে রেখেছিলাম, আর ডাউল ভিজিয়ে রেখেছিলাম, আর আদা রসুন নামিয়ে রেখেছি। আমি অনেক কিছুই এখন রেডি করে রাখবো। এই যে আমি ছোলা বুটটা বসিয়ে দিলাম সিদ্ধ। তারপরে এখন আমি বেসনটা মেখে ডোটা বানিয়ে এক সাইডে রেখে দিব। যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এতটুকু চলে আসছেন, পুরো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে হাজির হলাম। চেষ্টা করবো ইনশাল্লাহ এই রোজার মধ্যে 5 থেকে 6-7 মিনিটের ভিডিও রাখার। আর যেদিন আমি একটু ভিডিও 10 মিনিটের ছাড়ি, ওই দিন পরের দিন আমি আর ভিডিও দিব না। মানে যেদিন একটু বড় ভিডিও দেব, এর পরের দিন আমি আর ভিডিও ছাড়বো না। এরকম করেই কিন্তু আমি একটা লিস্ট তৈরি করে নিয়েছি। জানি যে আর যদি ছোটো ভিডিও দেই, প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করব আর কি। তারপরে এই যে আমার বেসনটা মাখিয়ে এক সাইডে রেখে তারপর আমি এই জায়গায় ব্লেন্ড করে নিয়েছিলাম ডাউলগুলো, আর আলু ভর্তা বানিয়ে আলুগুলো মিক্স করে নিয়েছি। তারপরে এখন আমি একে একে মশলা দিয়ে তারপরে যে পেঁয়াজটা বানিয়ে নিব। আর যেটুকু ভিডিও রাখার একটু রাখবো, মানে সব কিছু না দেখাতে পারি, অল্প অল্প দেখাবো আর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি এই জায়গায় আলু ভর্তাটা বানিয়ে নিব লবণ দিয়ে। ধনিয়া পাতাটা আগে মেখে নিয়ে তারপর মরিচ ফাঁকি করে নিয়েছিলাম। এই মরিচ ফাঁকি আর পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে সুন্দরভাবে আমি আলুর ভর্তাটা, মানে আলুর ভর্তা না, মানে আলুর চপ বানাবো, এটা বানিয়ে নিব। এই যে আমার বানানো কমপ্লিট হয়ে গেল। আর আমি রাত্রেবেলা একটু ভাত খাবো, এই জন্য আমি আবার একটু কাঁচা পেঁয়াজ দিয়ে আলুর ভর্তা আবার বানিয়ে এক সাইডে রেখে দিলাম। ওটার ভিতরে আবার একটু সরষা তেল দিয়েছিলাম। এতে আমার এক কাজে মানে 2 কাজ হয়ে গেল। তারপরে এই যে আমার এগুলো হলো। তারপর আমার কিন্তু সবগুলো আলুর চপ ভাজা লাগবে না, আর এতগুলো ভাজলে খাওয়া হবে না। অর্ধেক রেখে দিব ডিপে, আর অর্ধেক ভেজে নিব। আর এরই মধ্যে কিন্তু আমার হাজব্যান্ড চলে আসছে। তারপর আবার 5 কেজি খেজুর এনেছিল এ জায়গায়, আর গ্যাস ছিল না তেমন। তারপরে লাকড়ি নিয়ে আসছিল। তারপর আর কি করার, তারপর বাহিরেই বসে গেলাম এগুলো বানিয়ে নিতে। কেননা এখন প্রায় 3:30-4টা বেজে গেছে। তারপরে কিন্তু গ্যাস আসার কোনো খবর নাই, এমন একটা অবস্থা। তারপর আমি কি করব, এই জন্য বাইরে নিয়ে আসলাম। অনেকটাই রোদ পড়ে গেছে এখন। তারপরে ভাবলাম বাহিরে এগুলা বানিয়ে নিই। এই যে প্রথমে আমি বেগুনিগুলো ভেজে নিব। যারা আমার চ্যানেলে নতুন, আমার কথা বা কাজের কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে থাকে, আর আপনারা যদি এরকম লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে রাখতে পারেন, যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান, আর আপনাদের মূল্যবান সময় করে আমার ভিডিওটি যে কোনো সময় দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই যে বেগুনি, আলুর চপ, ডিম চপ এগুলো বানিয়ে নিয়েছি। এই যে লাকড়ি চুলায় রান্না করতে গেলে তো একটা সমস্যা, দেখেন হাতের অবস্থা একদম 12টা বেজে যায়, মানে কালি ভরে একদম একাকার হয়ে যায়। আর রান্না করার পরে তো পাতিলগুলো ধুতে গেলে মানে আরও কষ্ট হয়ে যায়, মানে হাতের অবস্থা একদম 12টা বেজে যায়। আর একটু আপনাদের সাথে শেয়ার করছি, বেশি কিছু কিন্তু আমি শেয়ার করতে পারছি না। এই যে আমার বুট বোনা হয়ে গেল। এই যে বুটটা বোনা হয়ে গেল, আর আকাশটা দেখতে না অনেক সুন্দর লাগছিল। এই যে আকাশটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর বিকালবেলার আকাশ দেখতেও খুবই ভালো লাগে। তারপরে কিন্তু আমার ইফতারি আইটেম সব বানানো শেষ। আমি একটু মাসকলার ডাল রান্না করে নিব। আমার তো গরু মাংস রান্না করা আছে, আর ডাউলটা রান্না করলে গরু মাংস আর ডাউল দিয়ে খানা হয়ে যাবে। আর এখন আর রোজার মধ্যে বেশ একটা খাওয়া হয় না, তরকারি থেকে যায়। আর আমার মেয়ের জন্য চিকেন নাগেট ভাজতাম, কিন্তু সময় তো একদম শেষ পর্যায়ে, আর 2 থেকে 3 মিনিট আছে। এই জন্য কিন্তু আর চিকেন নাগেটগুলো ভাজা হয়নি। এই যে এগুলাই ছিল আলহামদুলিল্লাহ আমাদের প্রথম রোজার প্রথম ইফতারি। এই যে এই জায়গায় সামান্য যেতটুক আয়োজন করতে পেরেছি, এতটুকুই পেঁয়াজু বেগুনি আলুর চপ
বেসিক যে আইটেমগুলাই এই আইটেমগুলাই ছিল। তারপর নামাজ পড়তে চলে গেলাম, মাগরিব নামাজ। এই যে আমার ছেলে আমার আগে নামাজ পড়ে নিচ্ছে, মাশাআল্লাহ বলবেন সবাই দেখে। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসলাম, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের মতন ভিডিওটা এখানেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।